বিভিন্ন রকম বিভিন্নভাবে চাঁদাবাজি। আজকে অমুকের জন্মদিন, সায়েম সোবান আন্টি সাহেবের জন্মদিন, কেক নিয়ে যেতে হবে, কত টাকা লাগবে? 3 থেকে 4 লক্ষ টাকা খরচ। এই আপনি দেন 20,000, আপনি দেন 50,000, 4-5 জনের থেকে। এইভাবে এক একটা প্রতিষ্ঠা বার্ষিকীর নাম দিয়ে মিনিমাম 1.5 কোটি 2 কোটি টাকা করে উঠাইছেন। একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে 1,000 লোককে খাওয়াইতে কত টাকা লাগে এটা আপনারা নিজেরা বিবেচনা করে নেন। আপনি বিশ্বাস করেন, আপনারা খবর নিয়ে দেখেন যে 5 তলার মানুষের উপর কি অবর্ণনীয় নির্যাতন করেছে তারা। প্রাপ্তি তো শূন্য, প্লাস আমাকে ধ্বংস করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের নীল নকশা তিনি পরিকল্পনা করেছেন যে একাধিক ফ্যাক্টরি এখানে করবেন, সমস্ত ফ্যাক্টরি থেকে মাল আমাদের তার কাছ থেকে নিতে হবে এবং আমাদের প্রত্যেকের ডাটাবেস তৈরি করেছেন। আমাদের সবার থেকে গোল্ড ওনার থেকে কিনতে হবে। আসলে যে গোল্ড ফ্যাক্টরি করেছে, যেই ভাষা, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, গঙ্গা মালাকার বলছে, আমি যদি জানতাম যে আমার 84 বছর বয়সে আমার উপর এই নির্যাতন করবে, আমার ছেলেকে, আমার সন্তানকে আমি বেঁচে থাকতে যেইভাবে নির্যাতন করেছে, অফিসে ডেকে নিয়ে এসে আয়না ঘরের মতো সাদৃশ্য জায়গায় ডেকে নিয়ে যেইভাবে নির্যাতন করেছে, আমি যদি জানতাম আমি বাদাম বিক্রি করে চলতাম, তবু আমি সোনার ব্যবসা আমি জীবনে করতাম না। আমি যদি একটা কথা যদি মিথ্যা বলে থাকি, আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমি আপনাদের কাছে মাপ চাবো। উনি বললেন যে উনি যা যা বলে আপনি করে যান, আদারওয়াইজ আপনি এখানে বেঁচে থাকতে পারবেন না। মূল উদ্দেশ্য ছিল তার আয়ত্তের মধ্যে এই জুয়েলারি সমিতিটাকে নিয়ে দেওয়া, কারণ উনি কিন্তু জানে যে ওনাকে যে কোনো মানুষ পছন্দ করেন না। উনি যে জুয়েলারি মালিক না, আপনি যাই করেন না কেন আপনার অবচেতন মনে কিন্তু কাজ করে যে আমি যে কাজটা করতেছি কিন্তু অপরাধ করতেছি। আমাকে 3 থেকে 3.5 বছর আগে উনি 4 চকলেট দাওয়াত দিয়ে উনি বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে গিয়েছে, আমি ভেবেছিলাম যে উনি আমাকে হয়তো বা বাংলাদেশ প্রেসিডেন্ট হিসেবে উনি কোনো ফ্যাক্টরি করবেন বা কিছু একটা করবেন, এই জন্য আমাকে নিয়েছেন। যাওয়ার পরে গিয়ে দেখি এখানে ভয়ঙ্কর পরিস্থিতি। সেই ভয়ঙ্কর পরিস্থিতি আপনাকে আমি বর্ণনা করতে পারবো না, এটা লজ্জাজনক। যদি আমি এটা বর্ণনা করি, আমি আমার পরিবারের কাছে, আমার সমাজের কাছে আমি লজ্জিত হবে। এই জিনিসটা আপনারা যার যার জ্ঞান দিয়ে আপনি বুঝে নেন। বুঝে নেওয়ার পরে তিনি আমাকে বললেন যে আমার খোঁজখবর, ফ্যাক্টরির খোঁজখবর নিলেন, কত হাজার লোক এটার সাথে জড়িত, হিন্দু সম্প্রদায় কত, মুসলিম সম্প্রদায় কত, ইত্যাদি ইত্যাদি বললো যে রাসেল আপনার সাথে যোগাযোগ করবে আর আমাকে একটা সার্টিফিকেট দিতে। আমি বললাম যে আনবির ভাই, এখানে তো সার্টিফিকেট দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আপনি তো সোনার দোকান মালিক না, আমি কিভাবে দিই? বলো যে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে আমাকে সার্টিফিকেট দিতে হবে এবং আগামী অত তারিখের মধ্যে আমাকে সার্টিফিকেট দিতে। উনি মেম্বার, আমি এসে সেক্রেটারির সাথে আলাপ করলাম, সেক্রেটারি নীরব। আমাদের মেম্বারদের সাথে আলাপ করলাম, মেম্বাররা নীরব। আমি তাকে মেম্বারশিপ দিতে বাধ্য হইলাম। বাধ্য হওয়ার পরে কয়দিন পরে রাসেল আমাকে উনি দিলাম যে বসুন্ধরা গোল্ড রিফাইনারির উপর, যেটার কোনো অস্তিত্ব নাই, আমি এটির উপর তাকে আমি সার্টিফিকেট দিলাম। কয়দিন পরে রাসেল আমাকে ফোন করে বললো যে আমি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, আনবির সাহেবের ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলবে। উনি যাওয়ার পরে আমাকে কি করলেন, আনবির সাহেবের টেলিফোন ধরাই দিলেন। ধরাই দিয়ে বললেন, দরুন সাহেব ভালো আছেন? জি ভালো আছে, আমি তো বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেসিডেন্ট হতে চাই, আপনি কি বলেন? আমার কোনো ক্ষমতা ছিল না ওই জায়গায় বলা। ওনার যে সমস্ত আমার, আপনারা জানেন কিনা জানি না, ওয়েস্টিন হোটেলটা কিন্তু তার কন্ট্রোলে। ওয়েস্টিন না, আমি ভুল বলেছি, ওয়েস্টিন হোটেলটা তার কন্ট্রোলে। এবং যেই সমস্ত লোকজন দেখলাম, আমার মনে হয় যে এখানে এত বড় সাহস কেউ নেই, আমি একা ছিলাম। আমি বলছি উনি প্রেসিডেন্ট হবে, এটা তো খুবই ভালো কথা, যেটা আমার মনের কথা না। সেই কথা বলে উনি বলছে যে খুব খুশি হলাম আপনার প্রতি যে আপনি একবারই রাজি হয়ে গেলেন। তারপরে কয়েকদিন পরে দেখলাম যে উনি আমাকে একটা নির্বাচন কমিশনের চিঠি পাঠাইলেন, যে একটা নির্বাচন কমিশন গঠন করে চিঠি পাঠাইলেন। কি করতে হবে? আমার এখানে সিগনেচার করতে হবে, অ্যাপ্রুভাল দিতে হবে। আমি সবার সাথে আলাপ করলাম, উনি বললেন যে উনি যা যা বলে আপনি করে যান, আদারওয়াইজ আপনি এখানে বেঁচে থাকতে পারবেন না। আমি তাই করলাম, অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। আমি সেই ঘটনাগুলি, প্রত্যেকটা ঘটনা সাক্ষী এই দেশের, এই বাংলাদেশের জুয়েলারি মালিক এবং নেতৃবৃন্দ। আমি স্বাক্ষর করলাম। তার কদিন পরে দেখলাম যে আপনার বিভিন্ন চিঠিপত্র আসে, অমুক দিন নমিনেশন পেপার বিক্রি হবে, তমুক দিন আপনার ইলেকশন হবে। সমস্ত কার্যক্রম পরিচালনা হয়েছে বসুন্ধরায়, তার বাসা থেকে এই কার্যক্রম পরিচালনা হয়েছে। হওয়ার পরে হঠাৎ একদিন দেখলাম যে আনবির সাহেব প্রেসিডেন্ট এবং ওনাকে বানাইছে সেক্রেটারি। কারণ হিন্দু সম্প্রদায় এখানে 70% হিন্দু, হ্যাঁ, এখানে একজন হিন্দু রাখতে হয়, হ্যাঁ, তাকে অলংকার স্বরূপ তাকে আপনার কি করলো, সেক্রেটারি করলো। অথচ তার অফিসে, এই অফিসটা বন্ধ করে দিলেন, পরিত্যক্ত ঘোষণা করলেন। পরিত্যক্ত ঘোষণা করে 19 তলায় 26 লক্ষ টাকা ভাড়া দিয়ে, 26 লক্ষ টাকা ভাড়া দিয়ে আপনার এই বসুন্ধরাতে তিনি কি করলেন, জুয়েলারি সমিতির লাক্সারি অফিস করলেন। বাংলাদেশের কোনো প্রান্তে 26 লক্ষ টাকা দিয়ে কোনো সমিতি, আমি বলি 26 লক্ষ টাকা দিয়ে
আপনার এই অফিস করেছে কিনা এটা আমার জ্ঞানে নাই, আপনাদের জ্ঞানে যদি থাকে আমার সাথে শেয়ার করেন। এটা নিজস্ব। এটা কি করলেন, অর্থাৎ মূল উদ্দেশ্য ছিল তার আয়ত্তের মধ্যে এই জুয়েলারি সমিতিটাকে নিয়ে দেওয়া। কারণ উনি কিন্তু জানে যে ওনাকে যে কোনো মানুষ পছন্দ করেন না, উনি যে জুয়েলারি মালিক না। আপনি যাই করেন না কেন, আপনার অবচেতন মনে কিন্তু কাজ করে যে আমি যে কাজটা করতেছি কিন্তু অপরাধ করতেছি, এই কাজটা করতেছি অন্যায় করতেছি। এই ভয়ে থেকে তারা তাদের ক্যান্টনমেন্টের মধ্যে, ক্যান্টনমেন্ট বলতে বুঝাচ্ছি বসুন্ধরা সিটির 19 তলায়, এটাকে আমি ক্যান্টনমেন্ট অবহিতি দিলাম, নাম দিলাম। সেই ক্যান্টনমেন্টের মধ্যে তারা কি করলেন, এই অফিসটা তারা স্থানান্তর করে বিভিন্নভাবে চাঁদাবাজি। আজকে অমুকের জন্মদিন, সায়েম সোবান আন্টি সাহেবের জন্মদিন, কেক নিয়ে যেতে হবে, কত টাকা লাগবে, 3 থেকে 4 লক্ষ টাকা খরচ। এই আপনি দেন 20,000, আপনি দেন 50,000, 4-5 জনের থেকে এইভাবে এক একটা প্রতিষ্ঠা বার্ষিকীর নাম দিয়ে মিনিমাম 1.5 কোটি 2 কোটি টাকা করে উঠাইছেন। একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে 1000 লোককে খাওয়াইতে কত টাকা লাগে এটা আপনারা নিজেরা বিবেচনা করে নেন। আপনি বিশ্বাস করেন, আপনারা খবর নিয়ে দেখেন যে 5 তলার মানুষের উপর কি অবর্ণনীয় নির্যাতন করেছে তারা। তারপরের ঘটনা, আইসা বললো যে এই 25 লক্ষ টাকা বাকি দিতে হবে, 25 বা 30, আমার অ্যামাউন্টটা এক্সাক্ট মনে নাই। তো আপনি কারা, বলে আমরা বসুন্ধরা গ্রুপের লোক। বসুন্ধরা গ্রুপ বললো যে আমাদের তো মালিক নাই, বাকি দেওয়ার নিয়ম নাই, আর আপনাকে তো কোনোদিন চিনি না। তো আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই কথা বলার পরে সকালবেলা এসে দেখে দোকান তালা দেওয়া। তো 5 দিন এই দোকানটাকে বন্ধ করে রেখেছে। আমার মনে হয় বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী মহলে এফবিসিসিআই থেকে এটা লারা দিয়েছে। কারণ ভেনাস জুয়েলার্স এই দেশের স্বর্ণের মান উন্নয়নে উনি কিন্তু, আপনি জানেন, আপনার অনেক সাংবাদিক জানেন যে তিনি কিন্তু এই স্বর্ণ নীতিমালা করেছেন। তিনি তার আমলে কিন্তু এই স্বর্ণের মানকে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু উপনীত হয়েছেন। উনি তখন সেক্রেটারি ছিলেন, গঙ্গাবালাকার তখন উনি প্রেসিডেন্ট ছিলেন, বা এই জাতীয়। হ্যাঁ, স্বর্ণের মান উন্নয়ন হয়েছে। দেখেন, ওনার মতো লোক, ওনার ছেলে গিয়েছিল আরডি, মানে বসুন্ধরার ইনচার্জ, তাকে বলছে